আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ অনেক বছর পর আমি আবার ব্লগটা কন্টিনিউ করে যাচ্ছি, মানে করতে চলেছি। কারণ আমার শরীর অনেক অসুস্থ ছিল। তারপর মোবাইলের ক্যামেরাটাও নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি নতুন কোনো মোবাইল নিইনি, এই জন্য আমি দীর্ঘদিন ভিডিও করতে পারিনি। তো এতে আমার চ্যানেলটার কি ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমি জানি না। তারপরও আমি আবার ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তো আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তো অবশ্যই আমি আগের মতো ভিডিও করতে পারবো আশা করি। আমি এখন আমার জায়গার ওইখানে যাচ্ছি আর কি। মাটি ফালানো হয়েছে আমার জায়গার মধ্যে, তো সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অনেক কাদামাটি, কাদামাটি বলতে কি এখানে একটু পানি আর রাস্তায় অনেক কাদামাটি ছিল, যেহেতু বৃষ্টির দিন। তো আমার ছোট ভাই আমাকে নিয়ে যাচ্ছে ধরে ধরে, কারণ আমি যখন তখন স্লিপ কাটতে পারি এই জন্য। আর চিকন মানুষেরা কাদার মধ্যে হাঁটলে কোনো সমস্যা হয় না, আমি যেহেতু একটু মোটা তাই আমার কাদার মধ্যে হাঁটতে অনেক ভয় লাগে, কারণ যখন তখন পড়ে যেতে পারি। তো এই তো ভালোভাবেই পার হলাম। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি ফালানো হয়েছে, অনেক উঁচা করেই মাটি ফালানো হয়েছে। তো সম্পূর্ণটাই আমরা মাটি ফালাইনি, কারণ অল্প অল্প করেই মাটিগুলো ভরতে হবে জায়গাতে। তো একেবারে ফালানো আমাদের পক্ষে সম্ভব না, এই জন্য অল্প অল্প করেই আমরা একটু একটু করেই মাটিটা ভরবো আর কি জায়গার ভিতরে। এই তো এখানে মুনতাহা আছে, আম্মা আছে, তারাও দেখতে আসছে আমাদের সাথে। তো আমাদের বাড়ি থেকে এটা একটু ভিতরে, অতটা দূর না, একটু আর কি ভিতরে। তো এই জায়গার রাস্তাটাও একদম ভিতর সাইড দিয়ে আসা লাগে, মেন রাস্তা থেকে একটু দূরে। তো এখানে একটি জাম গাছ লাগিয়েছিলাম। তো জাম গাছটাই তো পাতাগুলো পোকা খেয়ে ফেলেছে, তারপরও জাম গাছটা মানে জীবিত, এখন পর্যন্ত মরে যায়নি। তো আর অনেক গাছই লাগানো হয়েছিল। তো বৃষ্টির পানি এসে আর কি জমে জমে গাছগুলো আর কি মরে যায়, গোড়ার মধ্যে পানি জমে। তো এই তো বৃষ্টির সিজনেই অনেকে বলে যে গাছ লাগালে নাকি ভালো হয়। তো আমিও লাগিয়েছিলাম এখানে, মেহেদি গাছ লাগাইছি। তো সেটা কিন্তু পাতাও ছেড়েছিল, একদম মানে জীবিত হয়ে গিয়েছিল। তারপরে তার মধ্যে কেন জানি মরে গেল, এই জন্য খুব খারাপ লাগলো। আর সবুজে ঘেরা দেশ খুবই ভালো লাগে। আমি তো সবসময় এখন গ্রামেই থাকি, আপনারা সবাই জানেন, যারা যারা আমার ব্লগ দেখেছেন সবাই তো জানেন। আমার মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্য গলার ভয়েসটা একটু ভারী ভারী লাগছে। তো আমার ভাই যে মাছ ধরার চেষ্টা করছে, তো বলছে আপু এখানে মাছ আছে। আমি বললাম ধরো, ধরে দেখো ধরতে পারো কি না। তো আমি আমার এখানের ভাষায় কথা বলার অনেক চেষ্টা করি, পারি না, মানে উলটপালট হয়ে যায়। আর আমি তো ঢাকা থাকতে যেমন ভাষায় কথা বলতাম সেগুলোর মধ্যে একটু জড়তা এসে পড়ে, কারণ আমাকে দুই ভাষায় কথা বলতে হয়। তো ব্লগে মাঝে মধ্যে চেষ্টা করব যে আমি বানিয়াচংয়ের ভাষায় কথা বলবো নেক্সট টাইম, আপনাদেরকে বলে আর কি দেখাবো। তো এখনই তো বাসায় চলে এসেছি। মুনতাহা বলছিল যে চিংড়ি মাছ খাবে, তো রান্না করার জন্য চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছি। তো কথা বলাই তো শেষ, আমার ভিডিও করাও শেষ, এখন রান্না করতে চলে যাব। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বেল আইকনটি ক্লিক করবেন।